আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো নর্মালি আমরা সবাই ফেসবুকে স্টোরি আপলোড করি, ফটো বা ভিডিও। আপলোড করা 24 ঘন্টা পরে কিন্তু এটা চলে যায়। আপনি কি জানেন ফেসবুক স্টোরি 24 ঘন্টা পরে মুছে গেলেও আপনি তা পরবর্তীতে আবার দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন? এই ভিডিওতে আমি দেখাবো আপনারা পুরনো সব প্রিয় স্টোরিগুলো কীভাবে ফিরে পেতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে সেটা আপনার গ্যালারিতে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, চলো আমরা মূল কাজে চলে যাই। ওকে, এই যে ফেসবুক অ্যাপসটা আমি ওপেন করলাম। ফেসবুক অ্যাপসে ওপেন করার পরে আপনার প্রোফাইলে যাবেন। তো এখান থেকে এই প্রোফাইলে সরাসরি যেতে পারবেন। আবার এই 3 ডট লাইনেও ক্লিক করে এখান থেকে ক্লিক করে প্রোফাইলে যেতে পারবেন। সো আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখন আপনি একটু স্ক্রল করবেন। দেখেন এই যে নিচে দেখতে পারবেন এই যে 3 ডট আইকন। সো এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এই 3 ডট আইকনে ক্লিক করার পরে এই যে আর্কাইভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো এই আর্কাইভে ক্লিক করবেন। হ্যাঁ, আর্কাইভে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই যে স্টোরি আর্কাইভ, এখানে ক্লিক করব। সো স্টোরি আর্কাইভে ক্লিক করলাম। এখন দেখুন আমার পুরনো সব স্টোরিগুলাই দেখতে পাচ্ছি আমি। যে নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো লুট নিচ্ছে তো তাই একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। দেখুন, মানে ধীরে ধীরে স্ক্রল করলে সব স্টোরিগুলো পেয়ে যাবেন। যতটা স্টোরি আপলোড করেছেন সবগুলো দেখতে পারবেন। এবং এই যে আমি একটাতে ক্লিক করলাম, এই যে আগের মতন দেখতে পাবো কয়জন দেখেছে। ঠিক আছে, ডাউনলোডও করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার মোবাইলেই নোটিফিকেশনটি চলে যায়। তো আগামীকাল চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আগে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।